দর্শক, আজকে উল্লেখযোগ্য একটি ঘটনা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বোমা হামলা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। সেই হুমকি বাস্তবায়ন হয়নি। প্রচুর তল্লাশি, পুরো রেড অ্যালার্ট জারি হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে, এবং সেখানে ডগ স্কোয়াড সহ যতগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনী রীতিমতো পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং সেই বিমান তল্লাশি করেছে। বিমানের চতুর্দিকে ঘেরাও অবস্থায় ছিল, কিন্তু সেখান থেকে তেমন কোনো বিপদ হয়নি। বিপদ না হলেও লম্বা সময় ধরে 5 থেকে 6 ঘন্টা ধরে একটা তোলপাড় ঘটনা চলেছে। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানি নম্বর থেকে বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পাকিস্তানি একটা নম্বর থেকে উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটি নিরাপত্তা বেষ্টনী নেওয়া হয়। তার একটা ছবিও দর্শক আমরা দেখছি। পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বুধবার ডিএমপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানায়। এই পোস্টে বলা হয়, আজ ভোর 4:37 এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানের নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 536 উড়োজাহাজে উচ্চ মাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে যোগ দেয়। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। এরপর বেলা 1:30টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি ইতালির রোম থেকে আজ সকাল 9:20 ঢাকায় আসে। পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। মানে যখন নাকি রোম থেকে ফ্লাইটটি ঢাকায় আসছিল, তার প্রতিমধ্যে এই হুমকি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক যে আকাশে থাকতেই কি বিস্ফোরক দিয়ে কি উড়ানো হবে কিনা, নাকি নামার পরে উড়ানো হবে, এরকম একটি হুমকিতে তটস্থ ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার রাতে ইতালি রোম থেকে উড্ডয়ন করে আজ সকাল 9:20 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি আছে। নিরাপত্তা বিধি অনুযায়ী জাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটির নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়, যাত্রীদের নিরাপদে নামানো হয়। এরপর সব যাত্রী ও তাদের ব্যাগ, এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর 12:30টায়। তার মানে সেই ভোর রাত থেকে দুপুর 12:30 পর্যন্ত একটা চরম উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছিল হজরত শাহজালাল বিমানবন্দর এবং তথা ওই ফ্লাইটটিতে। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা 1:30টার মধ্যে সব যাত্রীকে নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটিতে 250 জন যাত্রী এবং 13 জন ক্রু ছিল। দর্শক, এটা বড় ধরনের একটা আতঙ্ক, এবং এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, এবং যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমি আগেই বলেছি, তাতে যাত্রীরা নিরাপদ বোধ করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন জানি না এটা কি ব্যবসায়িক ক্ষতি নাকি রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি করা। যে সময় প্রধান উপদেষ্টা দেশে নেই, পররাষ্ট্র উপদেষ্টাও দেশে নেই, ঠিক সেই মুহূর্তে এই ঘটনা হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।